খুলনা ওয়াসাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ৭ বছর আগে নির্মাণ করা হয় বোতলজাত পানির প্লান্ট, কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই লোকসানে সেই প্লান্ট। ফলে প্রকল্পটি এখন খুলনা ওয়াসার গলার কাঁটা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মহানগরীর ১৫ লাখ মানুষের জন্য সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় খুলনা ওয়াসা। প্রতিষ্ঠার পর থেকেই সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে ২০১৬ সালে নগরীর রায়ের মহলে একটি বোতলজাত পানির প্লান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ব্যয় হয় প্রায় ২০ কোটি টাকা। ২০২০ সালে ১ সেপ্টেম্বর শুরু হয় উৎপাদন। ১৭ জন ম্যান পাওয়ার আছে এবং বিভিন্ন প্রকারের বোতল আছে, ৩০০ ml, ৫০০ ml এবং ১ লিটার, ২ লিটার, ৩ লিটার, ৫ লিটার। ওয়াসার হিসাব বলছে গত ৫ বছরে এই প্লান্টের পানি বিক্রির আয় ১,২২,১৮৫ টাকা আর ব্যয় ২,৯,৩৬,৫৯৪ টাকা। হিসাব অনুসারে লোকসান ১,৯,১৪,৪০৯ টাকা। একে প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও দুর্নীতির নজির হিসাবে দেখছে নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। একদিকে যেমন হচ্ছে প্লাস্টিকের বোতল আমরা বলছি পরিবেশ বিধ্বংসী কাজ তারা করছেন, অন্যদিকে হচ্ছে এই জনগণের নগরবাসীর ট্যাক্সের টাকা দিয়ে তারা ভর্তুকি দিয়ে তারা হচ্ছে এই যে বোতলজাত পানির যে প্রকল্প সেটি পরিচালনা করছেন। কেন করছেন, কী কারণে করছেন আমাদের মাথায় আসে না, কার স্বার্থে? সরকার পতনের পর প্রতিষ্ঠানের দীর্ঘদিনের এমডিও চলে গেছেন। নতুন প্রশাসক বলছেন বিগত ৫ বছরে বিএসটিআই এর সনদ না নেওয়ায় বিপণন ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এর সমাধান হলে ঘুরে দাঁড়াবে প্রতিষ্ঠানটি। এখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা স্যাম্পল হিসাবে দিচ্ছি, তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি যে এটা কোয়ালিটিফুল, বাট বিএসটিআই এর অনুমোদন ছাড়া এটা যে বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন জায়গায় দিব বা ডিস্ট্রিবিউটর নিয়োগ করে দিব সেইটি এখন পর্যন্ত করতে পারছি না। প্রতি ঘন্টায় ৬,০০০ বোতল পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে ওয়াসার এই আধুনিক প্লান্টে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।